আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে ঝাল ভাপা পিঠা বানাবো। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিছি। চালের গুঁড়া নিছি 2 কাপ পরিমাণ মতো। আর দিয়ে দেব লবণ। এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি ভালো মতো একটু মিক্সড করে নেব। মশলা দিয়ে দিছি। আর এখন দিয়ে দেবো আমি পানি দিয়ে দেব, নর্মাল পানি দিয়ে দেব। একবারে ঘনও থাকবে না, একবারে পাতলাও থাকবে না। আর সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো মতো মিক্স করে নেব। দেখেন ঘনত্বটাই যেরকম হবে। আর এখানে দিয়ে দেবো আমি যে বেকিং পাউডার দিয়ে দেবো, 1/2 চা চামচের মতো দিয়ে দেবো, অত লাগবে না। দিয়ে ভালো মতো আমি যে মিক্সড করে নেব। দেখেন এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে। দেখেন এরকম ঘনত্ব হবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে এরকম বাটিতে আমি সেট করে নেব। স্টিলের বাটি নিলে ভালো হয়, কিন্তু আমি এরকম বাটি নিয়ে নেব। আপনারা চাইলে স্টিলের বাটি নিয়ে নিতে পারেন। আর এইভাবে আমি কিন্তু তেল ব্রাশ করে নিছি। প্রত্যেকটা বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এইভাবে আমি দিয়ে দেবো। যে আমি যে 2 চা চামচের মতো করে দিয়ে দিব, বেশি দিব না। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে 2 চা চামচের মতো দিয়ে দিব। দেখেন সকালে নাস্তা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এর উপর দিকে একটা ধনিয়া পাতা দিয়ে দিব। এভাবে দেখেন। আর এখানে আপনারা পারেন এই যে সামান্য এই যে মরিচের গুঁড়া ছিটাই দিতে পারেন। দেখতে আরো সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনার বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর চুলায় আমি যে দেখেন একটা বসাই দিছি, গরম পানি বসাই দিছি। আর এখানে আমি একটা স্ট্যান্ড বসাই দিছি, যাতে ছিদ্র ছিদ্র যুক্ত, এই যে ছিদ্র ছিদ্র যুক্ত। আর এখানে আমি যে একটা একটা করে বসাই দিব। দেখেন এভাবে বসাই দেব। দেখেন আমি ওই জালিটা চেঞ্জ করে এই জালিটা বসাই দিছি, কারণ এই জালিটা ছিদ্র একটু বেশি যুক্ত। ছিদ্র বেশি যুক্ত দিলে ভালো হয়। দেখেন। আর এখন আমি ঢেকে দেব। দেখেন এই যে আমার ভাপ দেওয়া শেষ। মাশাআল্লাহ, দেখেন সেই সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখেন। এখন আমি একটা একটা করে নামিয়ে হালকা করে চামচ দিয়ে একটু দিলেই হয়ে গেল ভাপা পিঠা। কার কার এরকম ঝাল ভাপা পিঠা ভালো ভালো লাগে। দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে। মশলা ভাপা পিঠা, ঝাল ঝাল।
আমি আরও কয়েকটা ভাপে দিয়ে দিছি, সবগুলো দেওয়ার পরে দেখাবো আপনাদের। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখেন। ঝটপট বানিয়ে নিলাম আজকে সকালে। দেখেন আমাদের সবগুলো পিঠা বানানো শেষ। দেখেন ভাপা মশলা পিঠা। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা না হালকা ইতে আর একটু ভেজে নিতে পারেন, ফ্রাই প্যানে হালকা একটু ঘি বা তেল দিয়ে একটু 2-5টা একটু ভেজে নিতে পারেন। আর খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম মশলা পিঠা। দেখেন আমি আজকে খাবো এই মশলা পিঠাটা খাবো আমি মাংস দিয়ে। আজকে সকালে নাস্তা আমি ঝটপট বানিয়ে নিয়েছি, আর এটা খেতে কিন্তু অসাধারণ। আপনার বাসায় ট্রাই করতে পারেন। আর এটা গরম গরম তো আপনারা কিন্তু এটা সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন। সুজি দিয়ে বানাইলে কিন্তু ভালোই লাগবে। আর আপনারা চাইবেন অবশ্যই একটু বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন। দেখেন উপর দিয়ে কি সুন্দর কালার আসছে, দেখেন মাশাআল্লাহ। দেখেন দেখেন ভিতরটা ওই যে পুরো জালি জালি হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে সেই হয়েছে। দেখেন আর এই যে এইভাবে অসাধারণ হয়েছে। এরকম মশলা পিঠা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন, সেই হয়েছে। দেখেন আর অনেক সফট হয়েছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।